শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ড এবং রাজ্যধরপুর এলাকায় কিছু মানুষ আইনি সহযোগিতার জন্য আমার কাছে এসেছিল। তারা ওখানকার স্থানীয় বাসিন্দা, বহুদিন ধরে তারা পীড়িত। 25 নম্বর ওয়ার্ডে এমনকি রাজ্য সরকারের দ্বারা রাস্তার জন্য টাকা স্যাংশন হয়েছে অলমোস্ট 2,80,00,000 টাকা, কিন্তু সেই রাস্তা হয়নি। তো ওখানকার যারা স্থানীয় বাসিন্দারা 28 জন, মোট 28 জন মতো চিঠি করেছিল। তো তারা এবার একটি প্রপার লিগ্যাল প্রসিজারে আইনের মাধ্যমে তারা কিভাবে এগোতে চায়, তো সেই পরামর্শ নিতে আমার কাছে তারা আজকে এসছেন। তারা আপনাদেরও কাছে সাক্ষাৎ হবে। আমি আইনের দিকে যা যা সহযোগিতা করার, যা চিঠি বানাবার, সেগুলো বানিয়ে দেবো। আমি ওদের এটাও পরামর্শ দিয়েছি যে কাজ যে আটকে আছে, গতকালই এখানকার বিধায়ক ভাস্কর ভট্টাচার্য মহাশয় উনি বলেছেন যারা কাজ করতে পারছে না তারা পদত্যাগ করে দিন। তো ভাস্কর বাবুকে এই বিষয়টা জানাবার জন্য আমি ওদের পরামর্শ দিয়েছি। আইনি যা সহযোগিতা লাগবে আমি তাদের দেব। রাজ্যধরপুরের একটা বিষয় উঠে এসছে যে শালি জমি ভরাট হয়ে গেছে, তার প্রমাণ আছে। এখানে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্যরা সবাই জড়িত আছে, তাদের সাক্ষাৎও আপনাদের সংবাদ মাধ্যমে হবে। সেই চিঠি চাপাটি যা করার পরে তারা প্রশাসনকেও জানাবে, তারা বিধায়ককে জানাবে, এবং প্রশাসন যাতে এর অ্যাকশন নেয় সেটা আইনতভাবে যা যা করার আমার দিক থেকে সেই সহযোগিতা থাকবে। যেই যারা অভিযোগকারী আমার কাছে এসছেন তারা স্পষ্টভাবে বলছেন 25 নম্বর ওয়ার্ডে যারা কাউন্সিলর আছে এবং শ্রীরামপুর পৌরসভায় যারা দায়িত্বে আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা যারা আছেন, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। তো সেভাবে আমি চিঠি করে অভিযোগপত্র বানিয়ে তাদের দেওয়া হচ্ছে। আগামী দিন প্রশাসন, বিধায়ক সবাইকার কাছে তারা দ্বারস্থ হবে এবং এর যুক্ত তদন্ত হোক, এটাই আমি দাবি করছি। শ্রীরামপুরের বেশ কিছু কাউন্সিলর এখন ভালো তৃণমূলের দিকে এগোচ্ছে। আমি আগের দিনও বলেছি, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এক কথা বলেছেন, বিজেপি তৃণমূলায়ন হবে না, ভালো তৃণমূল নেই, বিজেপিতে দরজা বন্ধ। যদি কেউ ভালো সাজতে চায় তারা ভালো সাজুক, তারা আনন্দে থাকুক, ভালো তৃণমূল বলে কিছু নেই। যারা বিজেপিতে এখন আসবে, বিজেপির দরজা বন্ধ, স্পষ্ট বার্তা দিয়েছেন মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক। দাদা, কান পাতলে যেটা শোনা যাচ্ছে, সাধারণ মানুষ যেটা বলছে যে বিজেপির এইটা করে তারা নিজেদের বাঁচতে চাইছে এবং যারা সম্পত্তি করেছে সেটা বেঁচে যাবে। শুনুন, বিজেপি কোনো ওয়াশিং মেশিন না। আজকে মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করে ক্ষমতায় নিয়ে এসছে, বিজেপি কাউকে বাঁচাতে আসেনি। বিজেপি মানুষের ভরসায় এসছে, মানুষের আশীর্বাদে এসছে, নিজেদের আদর্শে আজকে আমরা ক্ষমতায় এসেছি। শ্রীরামপুর সাংগঠনিক জেলায় 5 জন বিধায়ক নির্বাচিত হয়েছে, এটা মানুষের আশীর্বাদ। কেউ যদি ভাবে তারা এখন বিজেপির ঝান্ডা ধরে দুপুর 12টার পর 4 তারিখের পর বিজেপি হয়ে যাবে, না। আমাদের কাছে বহু ফোন আসছে, ফোন আমরা সকলের ধরি, আমরা মানুষের সেবায় আছি। ফোন ধরে কেমন আছেন এইটুকু বলে ফোনটা রেখে দিই, তাই বলে সে বিজেপি হয়ে যায়। তৃণমূলের জন্য দরজা বন্ধ, স্পষ্ট বার্তা দিয়েছে আমাদের রাজ্য সভাপতি। আজকে মহরম, প্রতি বছর মহরমের দিন দেখা যায় যে অস্ত্র হাতে মানুষকে শোভাযাত্রায় সামিল হতে, কিন্তু এবছরই প্রথম দেখা যাচ্ছে যে তাদের হাতে অস্ত্র ব্যবহার করতে পারবে না। কি বলবেন? তুষ্টিকরণের রাজনীতি চলবে। তুষ্টিকরণের রাজনীতিতে একটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে সরকার চাপে থাকবে, এটা চলবে। সরকার আসার পরেই আপনারা জানেন যে রাস্তায় নামাজটা বন্ধ হয়ে গেছে। রাস্তা তো সবাইকার জন্য, মানুষের জন্য, গাড়ির জন্য, যারা যারা পথযাত্রী তাদের জন্য। শুভেন্দু অধিকারীর সরকার, এটা ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীজি মাথায় আছে। তো যেটা হয়েছে সঠিক সিদ্ধান্ত হয়েছে, সরকারের সিদ্ধান্তকে আমি সমর্থন জানাই। পরবের মতো হোক, উৎসবের মতো হোক, অস্ত্র নিয়ে রাস্তা যায়। আচ্ছা, তো যেটা হচ্ছে আইনতভাবে হচ্ছে। তাহলে আগামী দিনে কি মানুষকে রামনবমীতেও দেখা যাবে অস্ত্র হাতে না নিয়ে? রামনবমী বড়োভাবে বাংলায় হবে। রামনবমীতে প্রশাসন যেই
নির্দেশিকা জারি করবে, সেভাবেই রাম ভক্তরা সেভাবেই রাস্তায় নামবে। কিন্তু আমার এটা দৃঢ় বিশ্বাস, অটলজির কথাটা মনে পড়ে যায়, বিজেপিকে লড়ে দাও, রামকে লড়তে যাও। তৃণমূল কংগ্রেস সেই রামকে লড়তে গেছে। আজকে রাম রাজ্য বলুন, যাই বলুন, পশ্চিমবাংলায় ফেরত এসছে, সুশাসন ফেরত এসছে। আগামী বছর রাম নবমী যেই পর্যায়ে হবে, ভারতবর্ষ কেন পুরো দুনিয়া দেখবে যে কোন পর্যায়ে।